পাহাড়ের রানী দার্জিলিং আর তারই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা এক শৈল শহর কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। কুয়াশার চাদরে মোড়া এই শহরের প্রধান আকর্ষণ দিগন্ত বিস্তৃত চা বাগান, গা ছমছমে পাইনের জঙ্গল, পাহাড়ের কোলে একাধিক ভিউ পয়েন্ট, ধীর গতিতে এগিয়ে চলা টয় ট্রেন, আরও কত কি। এই সমস্ত কিছুই চাক্ষুষ করার জন্য এক ছোট্ট ছুটিতে 1 রাত 2 দিনের ভ্রমণে আমরা চলেছি কার্শিয়াং। সারা বছর পাহাড় বেড়ানোর আদর্শ হলেও পাহাড়ের আসল রূপ উন্মোচিত হয় বর্ষায়। তাই এই বর্ষার শুরুতে আমরা চলেছি পাহাড়ে। চলুন তাহলে শুরু করা যাক এবারে কার্শিয়াং ভ্রমণের গল্প। বন্ধুরা, আমি এখন রয়েছি দার্জিলিং জেলার অন্তর্গত 4900 ফুট উচ্চতায় অবস্থিত কার্শিয়াংয়ে। হোয়াইট অর্কিডের শহর নামেও পরিচিত এই কার্শিয়াং। এই কার্শিয়াংয়ের ইউএসপি হলো আপনারা যে কোনো জায়গা থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। আপনারা যারা অল্প খরচায় কার্শিয়াং ভ্রমণ করতে চান তাদের জন্য প্রচুর ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা চ্যানেলটা নতুন তারা আরও নতুন নতুন জায়গার ইনফরমেটিভ বানানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আমি এখন রয়েছি কলকাতা স্টেশনে, আর এখান থেকে আমি চলেছি এক সাডেন প্লেনে নর্থ বেঙ্গল। আমি এখান থেকে ধরবো 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই রাধিকাপুর এক্সপ্রেসে করে আমি টিকিট পেয়েছি মালদা পর্যন্ত। তো চলুন তাহলে, ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। এখান থেকে ট্রেন ছাড়বার সময় আছে 8:40। এখন সময় হয়ে গেছে 8:39। তো চলুন, মাত্র 1 সপ্তাহ আগে টিকিট কাটি, টিকিট পেয়ে যাই মালদা টাউন পর্যন্ত, এবং তারপর এই জার্নিটা আমি করছি আজকে। তো চলুন, এই যে ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, চলুন ওঠা যাক ট্রেনে। যে ট্রেন ছেড়ে দিয়েছে একদম সঠিক সময়, 8:40 এখন ঘড়িতে সময়। চলুন। কলকাতা স্টেশন থেকে মালদা টাউন স্টেশনের দূরত্ব 335 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। আর এই ট্রেনে স্লিপার ক্লাসে আমাদের ভাড়া পড়েছে 230 টাকা। আপনারা যারা সাডেনলি নর্থ বেঙ্গল প্ল্যান করছেন তারা এই ট্রেনে মালদা টাউন পর্যন্ত গিয়ে তারপর দার্জিলিং বা উত্তরবঙ্গ ট্রেন ধরে এনজেপি পৌঁছাতে পারেন। 1 সপ্তাহ আগে পর্যন্ত টিকিট অ্যাভেলেবেল থাকে এই ট্রেনে। এখন সময় 3:20 আর আমাদের ট্রেন 335 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে। এখান থেকে এখন আমরা প্রথমেই স্টেশনের বাইরে যাব, গিয়ে জেনারেল কম্পার্টমেন্টের জেনারেল বগির টিকিট কাটবো, কেটে আমরা দার্জিলিং মেলে করে গিয়ে পৌঁছাবো এনজেপি স্টেশনে। তো চলুন তাহলে বাইরে বেরোনো যাক। এখন ঘড়িতে সময় 6:50 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশনে। আর এখান থেকে মাত্র 88 কিলোমিটার দূরেই রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা চলে আজিমগঞ্জ স্টেশন পার করার পর কম্পার্টমেন্ট বেশ খালি হয়ে গেছে। মালদা টাউন স্টেশন থেকে এনজেপি স্টেশনের দূরত্ব 235 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট। জানালা দিয়ে মেঘলা আকাশ, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি ও দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এখন ঘড়িতে সময় 8:45 এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে ম্যাজিক ভ্যানে করে আমরা গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি। আমরা এনজেপিতে অটোয় উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে ভাড়া পড়লো 30 টাকা।
আমি এখন এসে পড়েছি শিলিগুড়ি এনবিএসটিসি বা তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ড থেকে এখন আমি টিকিট কাটবো, আর এবারে আমি যাব কার্শিয়াং। আর এখান থেকে 10টার সময় দার্জিলিংয়ের জন্য বাস আছে, সেই বাসেই আমরা টিকিট কাটবো কার্শিয়াংয়ের জন্য। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, দার্জিলিংয়ের বাসে করে আমরা যাব কার্শিয়াং। এই যে 3টে টিকিট 52 টাকা করে, আমাদের টোটাল পড়েছে 156 টাকা। তো এই যে পিছনে বাস নাম্বার আর সিট নাম্বার লিখে দিয়েছে। তো চলুন তাহলে এখন বাসে ওঠা যাক। এখন সময় 10:10 আর সঠিক সময়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো দেখা যাক কার্শিয়াং পৌঁছতে কতটা সময় লাগে। কলকাতা স্টেশন থেকে কার্শিয়াং পর্যন্ত পৌঁছাতে আমাদের খরচ পড়েছিল 420 টাকা। সেই ভিডিও আপনারা যদি এখনও না দেখে থাকেন, তবে আমি উপরের আই বটনে ও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাবার পথে দেখতে পাবেন কখনো পাশ দিয়ে চলেছে টয় ট্রেনের লাইন, কখনো দুপাশে ঘন জঙ্গল, আবার কখনো বা চা বাগান। কিছুটা সমতলের রাস্তা, আবার কিছুটা পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে বর্ষায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি। এখন বাজে 12:05 আর আমরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে। আর আমাদের ঠিক সামনেই রয়েছে কার্শিয়াং টয় ট্রেনের স্টেশন। ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে কার্শিয়াং স্টেশন, তার ঠিক পাশেই রয়েছে এই যে ভারত পেট্রোলিয়াম। আর সেই ভারত পেট্রোলিয়াম পার করে কিছুটা সামনে এগোলেই পাল্টুইচ কিচেন। এখানেই আমরা রুম নিয়েছি, এখানে রুমও রয়েছে, পাল্টুইচ কিচেন। আমরা এই ঘরটা নিলাম, এই দেখুন ঘরটা বেশ সুন্দর ডেকোরেশন করা। 3জন এই রুমে খুব ভালোভাবে থাকতে পারবে। এটাই ডবল, ওটাই সিঙ্গেল, ঠিক আছে। ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুম বেশ বড় রুম। এই রুমটা আমরা একদিনের জন্য নিলাম, কারণ আমরা এক রাত্রের জন্যই এসেছি এই কার্শিয়াং ভ্রমণে। আর আমাদের ট্যারিফ পড়লো বা এই রুম রেন্ট পড়লো আমাদের 1200 টাকা। চলুন এখন ফ্রেশ হওয়া যাক, তারপর শুরু করা যাক আমাদের কার্শিয়াং ভ্রমণ। এই যে আমরা এখন চলে এসেছি মোমো খেতে। এই যে 1 প্লেট মোমোর দাম 8 পিস আছে 60 টাকা, ভেজ মোমো। তো চলুন এখন তাহলে মোমোটা খাওয়া যাক। খেয়ে তো গরম গরম মোমো ভালোই খেতে। আমাদের কলকাতার মতো এখানে কিন্তু স্যুপ দেয় না, মোমোটা আর তার সাথে এই সস। আমরা এখন আবার চলে এসেছি কার্শিয়াং স্টেশনের কাছে। এই দেখুন আমার সামনেই রয়েছে কার্শিয়াং স্টেশন, এই দেখুন। আর এই কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে এই যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরেই পৌঁছানো যাবে ইগলস ক্র্যাকে। এই কার্শিয়াং এর সাইট সিন গুলোর মধ্যে এটি একটি ইগলস ক্র্যাক। এখান থেকে মোটামুটি 500 থেকে 700 মিটার দূরত্বেই রয়েছে সেই ইগলস ক্র্যাক। তো চলুন পায়ে হেঁটেই আমরা যাব। আজকে আমরা মোটামুটি পায়ে হেঁটেই কার্শিয়াং শহরটা ঘুরে দেখব, যতগুলো সাইট সিন পারি দেখব। তো এখন আমরা প্রথমে যাব ইগলস ক্র্যাকে। এখন ঘড়িতে সময় 1:55। চলুন দেখি এখান থেকে ইগলস ক্র্যাক পায়ে হেঁটে পৌঁছাতে কতটা সময় লাগে। চলুন। এই যে এসে পৌঁছে গেছি ইগলস ক্র্যাক।
মেন গেটের ঠিক সামনে। এই যে সামনেই রয়েছে ইগলস ক্র্যাকের মেন গেট। আর এখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো 15 মিনিট। তো চলুন, ভিতরে রয়েছে টিকিট কাউন্টার সামনে, প্রথমে টিকিট কাটতে হবে। এখানে টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। এই হচ্ছে ইগলস ক্র্যাকের টিকিট, পার পার্সন 10 টাকা। তো চলুন ভিতরে যাওয়া যাক। ইগলস ক্র্যাক যে পার্ক রয়েছে, এই পার্কের টাইমিং হলো সকাল 10টা থেকে বিকাল 5টা। তো আপনারা সেই টাইমের ভিতরে আসবেন। আর দেখুন, এই পার্কে ঢুকেই প্রথমে যে জিনিসটা আপনাদের নজরে পড়বে সেটা হচ্ছে এই যে একটি ডাইনোসরাস, আর ওইখানে রয়েছে আর একটা ডাইনোসরাস। তার পাশেই রয়েছে এই যে একটা ওয়াচ টাওয়ার। তো ভিউ এখন সেরকম কিছু পাওয়া যাবে না, কারণ পুরো জায়গাটাই ফগি হয়ে আছে। তো ইগলস ক্র্যাকের ভিতরে যেমন জীবজন্তুর যেমন প্রতিকৃতি বানানো রয়েছে, তেমনই বানানো রয়েছে একটি শহীদ স্মারক। এই দেখুন, আমার ঠিক পাশেই রয়েছে শহীদ স্মারক। বেশ বড় জায়গা। যদি ওয়েদার ক্লিয়ার থাকে জায়গাটা বেশ ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে ওয়েদার ক্লিয়ার নয়। আশেপাশে কোনো ভিউ এই সময় পাওয়া যাচ্ছে না। এরকম এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট। এরকম এটা হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট। এরকম এখন আমি ইগলস ক্র্যাকের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। দেখুন, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ারের যাওয়ার সিঁড়ি। দেখুন, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে হনুমান টপ। ইগলস ক্র্যাক দেখে এখন চলেছি হনুমান টপে। কার্শিয়াং স্টেশনের সামনে থেকেই যে ওয়াচ টাওয়ার যেটা রয়েছে তার পাশ দিয়েই রাস্তা উঠে গিয়েছে হনুমান টপে যাওয়ার জন্য। আমরা পায়ে হেঁটেই চলেছি, যেহেতু আজকে ঠিক করেছি আমরা পায়ে হেঁটেই ঘুরবো, তাই আমরা পায়ে হেঁটেই চলেছি হনুমান টপে। এই দেখুন, আমরা এখন চলেছি শিবকুমার রায় রোড দিয়ে হনুমান টপের কাছে। এখনো আমরা মোটামুটি 20 মিনিট হেঁটে নিয়েছি। দেখা যাক আর কতটা সময় লাগে হনুমান টপে পৌঁছাতে। দেখুন রাস্তা, দেখুন পাহাড়ি রাস্তায় হাঁটা অসাধারণ সুন্দর। আর এই যাবার পথে নানান জায়গা থেকে আপনারা কিন্তু বেশ ভালো ভালো ভিউ পাবেন। এই কার্শিয়াংয়ের ইউএসপি এটাই, যে কোনো জায়গা থেকে দাঁড়াবেন মারাত্মক ভিউ পাবেন। আর আমরা এখন এসে পড়েছি হনুমান টপের ঠিক সামনে, এবং তার ঠিক পাশেই রয়েছে আই লাভ কার্শিয়াং সেলফি স্ট্যান্ড। দেখুন, যেখানে ছবি ভিডিও না করলে কার্শিয়াং আসাই সম্পূর্ণ হয় না। দেখুন সামনে, দেখুন হনুমান টপ। যে হনুমান টপ, আর
তার ঠিক সামনেই রয়েছে এই যে হনুমানজি কা মন্দির। দেখুন, এই যে হনুমানজির মন্দির। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। আমি এখন রয়েছি দার্জিলিং জেলার অন্তর্গত একটি ছোট্ট শহর কার্শিয়াংয়ে। দেখুন, কার্শিয়াং ভ্রমণে আমি এসেছি। 1 রাত 2 দিনের কার্শিয়াং ভ্রমণে এবারে হঠাৎ করে একটা প্ল্যান করে আমি চলে এসেছি। দেখুন, তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই কার্শিয়াংয়েরই হনুমান টপের ঠিক পিছনেই থাকা টি গার্ডেনে। যে এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হনুমান টপের কাছে, আর এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই এই যে হনুমান মন্দিরের একদম গায়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কখন বৃষ্টি বন্ধ হয়, তারপর আমরা যাব। দেখুন, কলকাতা তো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা ধরে এখন আমরা চলেছি। আর বৃষ্টি হয়ে যাবার পরে একেবারে চারপাশটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন, বৃষ্টি হবার পরে একবার ভিউটা দেখুন। বৃষ্টি হয়ে যাবার পরে ভিউটা একবার দেখুন, দারুণ সুন্দর। এই রাস্তা দিয়ে এখন আমরা যাব, অসাধারণ সুন্দর। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাবার পরে আশেপাশে দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন তার 10 মিনিট পরেই চারিপাশটা আবার মেঘে রেখে গেছে। পাহাড়ের বিশেষত্ব এই কারণেই মনে হয় পাহাড় আমাদের এত ভালো লাগে, অসম্ভব সুন্দর, দারুণ। দেখেছেন চারিপাশটা? আর অন্ধকার হয়ে যাওয়ার ফলে এই দেখুন ল্যাম্পপোস্টে আলোগুলোও জ্বলে গেছে। এই যে আমরা চলে এসেছি ডিনার করতে। এই যে থালি নিয়ে নিয়েছি, চিকেন থালি, রয়েছে ভাত, রয়েছে ভাজি, এই যে একটা আলু ভর্তা, রয়েছে মুসুরির ডাল, পটল আর আলু দিয়ে সবজি, আর এই যে চিকেন। তো এই হচ্ছে চিকেন থালি। তো চলুন এখন প্রথমে খাওয়া যাক, দেখা যাক খাবারের টেস্ট কীরকম। মিক্সচার আছে খাবার? গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। এখন ঘড়িতে সময় সকাল 7টা বেজে 50 মিনিট, আর আমি দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াং স্টেশনের ঠিক সামনে। ওই যে সামনে রয়েছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন। এসেছি, এখন যাব সাইট সিন করতে। তো সাইট সিন করতে যাওয়ার আগে কিছু একটু ব্রেকফাস্ট করতে হবে, তাই আমরা আজকে ব্রেকফাস্ট করে নেব ম্যাগি। তো চলুন, এর সামনেই বেশ কিছু দোকান আছে। এই কার্শিয়াং যে টয় ট্রেন স্টেশন তার ঠিক এই পাশে, এই যে এই লাইনটায় আপনারা ছোটোখাটো বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ব্রেকফাস্টের জন্য ম্যাগি, মোমো, লুচি, ম্যাগি খাবো এখন। চলুন, এখন ঘড়িতে সময় সকাল 9টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। এই যে আমাদের গাড়ি এসে গেছে, ওয়াগনার গাড়ি। তো এই গাড়ি করেই আজকে আমরা সাইট সিইং করব। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে কার্শিয়াং এর সাইট সিইং। চলুন। এই যে আজকের আমাদের ড্রাইভার দাদা কাম গাইড দাদা, রূপেশ দা। তো এই দাদার সাথেই আজকে আমরা ঘুরবো। শুরু করা যাক কার্শিয়াং এর সাইট সিইং। প্রথমেই আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হলো চিমনি ভিউ পয়েন্ট। তো চলুন দেখা যাক। দেখুন,
আমরা এখন চিমনি ভিলেজে প্রবেশ করেছি, আর এই চিমনি যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। দেখুন সামনে একদম ফগি একদম রোড আর পাইন ফরেস্ট। আমরা এখন এসে পড়েছি চিমনি ভিলেজে, আর এই চিমনি ভিলেজেই রয়েছে চিমনি হেরিটেজ গার্ডেন। তার ঠিক সামনেই এখন দাঁড়িয়ে রয়েছে এই দেখুন। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। কত করে? 20 টাকা করে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 20 টাকা করে। এই দেখুন চিমনি হেরিটেজ গার্ডেনের ইকো ট্যুরিজম স্পট। আমরা এখন এসে পড়েছি চিমনি হেরিটেজ গার্ডেনে। সামনেই রয়েছে এই যে। আমরা যখন আজ শুরু করলাম কার্শিয়াংয়ের মেন মার্কেট থেকে, তখন ওয়েদার পুরো ক্লিয়ার ছিল। আর যত আমরা এই উপরের দিকে উঠে এসেছি চিমনির দিকে, তো ততই ওয়েদার পুরো ফগি হয়ে আছে। দেখতেই পাচ্ছেন চারিপাশটা। এখানে দার্জিলিং টি পাওয়া যাচ্ছে। এই জায়গাটি ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। এই চিমনিটি ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি বাংলোর অংশ ছিল। যদিও বাংলোটির অস্তিত্ব আর নেই, কিন্তু 23 ফুট উঁচু চিমনিটি কালের পরীক্ষায় টিকে আছে। এই চিমনিটি থেকেই এই জায়গাটি চিমনি ভিলেজ নামে পরিচিত হয়। আমরা এখন রয়েছি চিমনি হেরিটেজ গার্ডেনে, আর এই চিমনি হেরিটেজ গার্ডেনের ভিতরে এই জায়গায় দেখুন মেডিসিনাল প্ল্যান্টস লাগানো রয়েছে নানা রকমের। দেখুন তো এই জায়গাটায় পায়ে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগবে, কিন্তু যদি এটা ওয়েদারটা আরও ক্লিয়ার থাকতো আরও বেশি ভালো লাগবে। তো চলুন, কিছু করার নেই, এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারে আমরা ঘুরে বেড়াই। চলুন দেখুন ভিতরে রয়েছে পাইন ফরেস্ট। আমরা এখন এসে পড়েছি চিমনি গার্ডেনের ভিতরে। একটি ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে সেই রয়েছে ওই যে ভিউ পয়েন্টের পাশেই রয়েছে কিন্তু বিশাল বড় একটা পাইন ফরেস্ট, যেটা ফটোগ্রাফির জন্য একদম আদর্শ জায়গা। চলুন এখন যাওয়া যাক পাইন ফরেস্টের ভিতরে। দেখুন চিমনি হেরিটেজ গার্ডেনে একটা ছোট্ট চিলড্রেন পার্কও রয়েছে। এই দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই চিমনি হেরিটেজ গার্ডেনের ভিতরে চিলড্রেন পার্কে। দেখুন এখানে 3খানা রাইড রয়েছে। দেখুন এই জায়গা হলে আমাদের চিমনি হেরিটেজ গার্ডেন দেখা মোটামুটি হয়ে গেল। এরপর আমরা যাব ডাউহিল, ডাউহিল পাইন ফরেস্ট এবং ডাউহিলের সেই স্কুল দেখতে। চলুন যাওয়া যাক। আমরা এখন ডাউহিল ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি, আর এই দেখুন আমরা এখন চলেছি ডাউহিল ফরেস্টের মধ্য দিয়ে। আমরা এখন এসে পড়েছি ডাউহিল ফরেস্টের ভিতরেই, সেই ফরেস্ট মিউজিয়ামের ঠিক সামনেই আমরা এখন এসে পড়েছি। এই দেখুন ডাউহিল ফরেস্টের ভিতরেই রয়েছে এই ডাউহিল ফরেস্ট মিউজিয়াম।
তো চলুন, এখন ঢোকার মুখেই গার্ড বসে রয়েছে। আমি এইমাত্র ফরেস্ট মিউজিয়াম দেখে বেরোলাম, কিন্তু এই ফরেস্ট মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়। তো ভিতরের কোনো ভিডিও বা ছবি আমি দেখাতে পারলাম না। তো আপনারা যদি এই ডাউহিল ফরেস্টে আসেন, অবশ্যই এই ফরেস্ট মিউজিয়াম দেখবেন, বেশ ভালো লাগবে। এদের সংগ্রহ কিন্তু বেশ ভালো। আমরা এখন চলেছি ডাউহিল পাইন ফরেস্টের মধ্য দিয়ে। ফরেস্ট বাংলো থেকে শুরু করে ডাউহিল স্কুল পর্যন্ত এই রাস্তাটি মৃত্যুর রাস্তা নামে পরিচিত। এই রাস্তায় প্রায় অশরীরই দেখতে পাওয়া যায় বলে স্থানীয়দের দাবি। দাদা, এই যে ডাউহিলের ইকো ট্যুরিজম স্পট, তার জন্যও টিকিট মূল্য রয়েছে 20 টাকা। এই দেখুন, এই দেখুন। আমরা এখন চলেছি ডাউহিল পাইন ফরেস্টের ভিতর দিয়ে। এই দেখুন, এই ডাউহিল পাইন ফরেস্টে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা। 20 টাকা দিয়ে সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই দেখুন, এই ডাউহিল পাইন ফরেস্টের ভিতরে প্রতিটা জায়গাতে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। দেখুন, তো আপনারা যদি কোনো কিছু খান তাহলে তার যে প্যাকেট অবশ্যই এই ডাস্টবিনেই কিন্তু ফেলবেন। পূর্বের ডাউহিল ডিয়ার পার্ক, যা এখন ডাউহিল ইকো পার্ক নামে পরিচিত। ডাউহিল পরিচিত তার গা ছমছমে পাইনের জঙ্গল এবং সেখানের ভৌতিক ঘটনার জন্য। যদিও এখানের ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলে প্রবেশ এখন নিষেধ, তবুও এই ডাউহিল ইকো পার্কের পাইন ফরেস্টে সেই গা ছমছমে ভৌতিক পরিবেশের স্বাদ অন্বেষণ করতে পারবেন। এই পাইন ফরেস্টের মধ্য দিয়ে এখনও যদি আপনি একা হাঁটেন, আপনার মনে হবে আপনার আশেপাশে কেউ যেন ঘোরাফেরা করছে। এখন এসে পড়েছি ডাউহিল স্কুলের সামনে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি ডাউহিল স্কুলের ঠিক সামনেই। ভিতরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে আমরা এই স্কুল দেখব, দেখে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমি এখন এসে পড়েছি নেতাজি মিউজিয়ামের ঠিক সামনে। এই যে সামনে দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে রয়েছে নেতাজি মিউজিয়াম। তো এই যে রাস্তা উপরের দিকে উঠে গিয়েছে, এই রাস্তা ধরেই পৌঁছানো যাবে নেতাজি মিউজিয়ামে। তো চলুন যাওয়া যাক। এই মিউজিয়ামের ভিতরেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। তো ভিতরের কোনো ভিডিও বা ছবি আমি দেখাতে পারবো না। তো চলুন এই রাস্তা ধরে আমরা এখন যাই নেতাজি মিউজিয়ামের কাছে। নেতাজি মিউজিয়ামের ঠিক সামনে দিয়ে এই দেখুন টয় ট্রেনের লাইন। তো টয় ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন এখন আমরা দেখবো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। Now the morning is the afternoon. We lay awake in bed. এই দেখুন আমি এখন এসে পৌঁছেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে, কিন্তু এখানে এত কুয়াশা, এত মেঘ এসে গেছে, এত কুয়াশা রয়েছে, সেই কারণে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন যে রাস্তা গিয়েছে, এই দেখুন যে রাস্তা। Never stop as we shout from the top. We're gonna be. We're gonna এই কাশিয়ান শহরে যতগুলো ভিউ পয়েন্ট আছে, তার মধ্যে এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট
অন্যতম প্রধান, মানে দেখার মতো ভিউ। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে গিদ্ধা পাহাড়ের একদম যে পয়েন্ট, যেখান থেকে আপনারা দেখতে পারবেন, ওই দেখুন ওখানে লোকেরা গিয়েছে, বাট আমাদের যাবার সময় নেই। আর নিচে যে ভিউটা পাচ্ছি সেটা তো এক কথায় অসাধারণ, রঙিন বাড়ি, আর এই দেখুন অসাধারণ সুন্দর। এই দেখুন আমরা এখন এসে পড়েছি গিদ্ধে ভিউ পয়েন্টে। দেখুন এই হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্টে, ভালো ভিউ নেওয়ার জন্য চেষ্টা করে। এই দেখুন গিদ্ধে ভিউ পয়েন্টে ওঠার সামনেই রয়েছে শহীদ মেজর দুর্গা মল্লের এই স্ট্যাচু। দেখুন শহীদ মেজর দুর্গা মল্লার স্ট্যাচু, আর তার ঠিক এই যে পাশেই রয়েছে গিদ্ধে ভিউ পয়েন্ট। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে গিদ্ধে পাহাড়। তো সেই গিদ্ধে পাহাড়ে আপনারা চাইলে যেতে পারেন, এখন পুরো মেঘে ঢাকা রয়েছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.